আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি ঢাকা বোর্ড 2020 এ প্রশ্নে বেগ বনাম সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি এবং দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেল। এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে। তো প্রথম প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। এটা আমরা অনেক প্রশ্নে দেখেছি, এটা আমাদের আসে। তো বিজ্ঞানের ক্ষেত্রে বা যে কোনো পড়ার ক্ষেত্রে একই পড়া বারবার চর্চা করার অভ্যাসটা অনেক ভালো, ভালো করার জন্য অনেক ভালো, পরীক্ষায় ভালো করার জন্য অনেক ভালো। আমরা দেখা যায় পরীক্ষায় গিয়ে এই সব ছোট ছোট প্রশ্নগুলো ভুলে যাই। তো যাই হোক, এখানে হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে তা গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতি পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, এগুলো সবই পর্যায়বৃত্ত গতি। এরপরের প্রশ্ন আছে, ভিন্ন ভরের দুটি বস্তুর ওপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন? দেখো, বল হচ্ছে F ইকুয়াল এম এ, F ইকুয়াল এম এ। তো তাহলে এ ইকুয়াল কি হবে? এ ইকুয়াল এফ ভাগ এম। তো আমরা দুটি বস্তুর ওপর যদি বলটা একই রকম প্রয়োগ করি, কিন্তু দুটি বস্তুর ভর যদি ভিন্ন হয়, যার ভর বেশি তার ত্বরণ কম হবে, এবং যেহেতু ভর দ্বারা ভাগ, যার ভর কম হবে তার ত্বরণ বেশি হবে। তার মানে দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে যার ভর কম তার ত্বরণ বেশি হবে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব বেশি হবে। তো বিভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না, কারণ তাদের ভর ভিন্ন হওয়ার কারণে। আমরা জানি এফ ইকুয়াল এম এ, তাহলে এ ইকুয়াল এফ ভাগ এম। এই সূত্র অনুসারে সৃষ্ট ত্বরণও ভিন্ন হবে। আবার অতিক্রান্ত দূরত্ব যেহেতু ত্বরণের উপর নির্ভরশীল, সুতরাং দুটি বস্তুর ত্বরণ ভিন্ন হলে নির্দিষ্ট সময়ান্তে এদের অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হবে। আবার সহজ করে বলি, ছোট কথা, যে বল দুটি বস্তুর উপর একই বল প্রয়োগ করলাম, কিন্তু ভর ভিন্ন হলো। তো যার ভর বেশি, যেহেতু ভর দ্বারা ভাগ, যার ভর বেশি তার ত্বরণ কম হবে, এবং যার ভর কম তার ত্বরণ বেশি হবে। আবার যার ত্বরণ বেশি হবে সে অবশ্যই অতিক্রান্ত দূরত্বও বেশি হবে তার, এবং যার ত্বরণ কম হবে তার অতিক্রান্ত দূরত্ব কম হবে। এরপরের প্রশ্ন, প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। দেখো, প্রথম গাড়িটি এই যে দুটি অংশে আমরা বিভক্ত। প্রথম গাড়ির যে আমরা বেগ বনাম সময় রেখাটা পেয়েছি, সেটাকে আমরা দুটি অংশে ভাগ করেছি। এর মধ্যে দেখো, প্রথম ও এ এখানে ত্বরণ আছে, কিন্তু এ বি এক্ষেত্রে ত্বরণ শূন্য, কারণ এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই। কারণ ত্বরণকে আমরা জানি হচ্ছে বেগের পরিবর্তনের হার। তো আমরা এখানে প্রথম ও এ অংশের ত্বরণ আমরা নির্ণয় করব। তো এখানে ও এ অংশে প্রথম গাড়ির গতির ও এ অংশের জন্য, এই যে ও এ অংশের জন্য এখানে আদি বেগ আছে আমাদের 0 মিটার/সেকেন্ড, এবং শেষ বেগ আছে 40 মিটার/সেকেন্ড। এটুকুতে সময় কত আছে? সময় আছে আমাদের 20 সেকেন্ড। এই বেগের পরিবর্তনের জন্য সময়কাল হলো 20 সেকেন্ড। ত্বরণ এ এর মান কত? তো প্রথম 20 সেকেন্ডে প্রথম গাড়ির ত্বরণ আমরা জানি বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ। বেগের পরিবর্তনটা কিভাবে হবে? শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে তা এই পরিবর্তনের যে সময় লেগেছে সেই সময় দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ত্বরণ পাই। তো এখানে শেষ বেগ ছিল 40 এবং আদি বেগ ছিল 0।
40 থেকে 0 মাইনাস করলে হয় হচ্ছে 20, 40 থেকে 0 মাইনাস করলে 40, 40 কে 20 দ্বারা ভাগ করলে পাই 2। তাহলে a ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক মিটার পার সেকেন্ড, কারণ বেগের একক মিটার পার সেকেন্ড এবং সময়ের একক সেকেন্ড, তাই এটা হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে নিচে 1 উপরে গিয়ে -1 হয়ে যায়, তারপরে সেকেন্ড হয় -2। তো আমরা এখানে গতির ও এ অংশের জন্য ত্বরণ পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এ বি অংশের জন্য ত্বরণ 0। এটি তোমরা দেখাতেও পারো, আবার নাও দেখাতে পারো, শুধু লিখে দিতে পারো যে পরবর্তী 20 সেকেন্ড প্রথম গাড়িটি সমবেগে চলে, তাই এই সমবেগে গাড়ির ত্বরণ 0 হবে। সমবেগের জন্য গাড়ির ত্বরণ 0 হয়। শুধু এই কথাটা লিখে দিলেও আমার মনে হয় এই প্রশ্নের উত্তর হবে। তারপরও আমি একটু এখানে করে দেখাইছি যে প্রথম গাড়ির গতির ওখানে ও বি অংশের জন্য আমরা ত্বরণ নির্ণয় করেছি, এখানে আমি এ বি অংশের ত্বরণটাও নির্ণয় করে দেখাইছি। যেটা যে 0 হবে সেটা দেখালেই মনে হয় ভালো হয়। তো আদিবেগ এখানে কত আছে? আদিবেগ এ বিন্দুতে বেগ 40 মিটার পার সেকেন্ড, শেষ বেগ বি বিন্দুতে বেগ এখানেও 40 মিটার পার সেকেন্ড। সময়কাল এই যে 40 থেকে আমরা এই 20টা বাদ দিয়ে দিব, এটুকু সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কি হয়? এই এ বি অংশের জন্য ত্বরণ হবে গাড়ির ত্বরণ শেষ বেগ মাইনাস আদি বেগ, অর্থাৎ বেগের পরিবর্তন ভাগ সময়। এখানে বেগের পরিবর্তন 40 থেকে 40 মাইনাস করলে কি হয়? 0। 0 কে 20 দ্বারা ভাগ করলে 0 মিটার পার সেকেন্ড স্কয়ারই হবে। তো আমি যেটা বলছিলাম, তোমরা যদি এই কথাটা লিখে দাও, পরবর্তী 20 সেকেন্ডে প্রথম গাড়িটি সমবেগে চলে, তাই এই সময়কালে গাড়িটির ত্বরণ 0। যদি এইটুকু না করিয়ে শুধুমাত্র এ বি অংশের ত্বরণটা ও এ অংশের ত্বরণটা দেখিয়ে এই যে নিচের এই কথাটা লিখে দাও, তাও এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। কারণ সমবেগে গাড়ির কোনো ত্বরণ থাকে না, সমবেগে গাড়ির ত্বরণ 0। আর তবে এভাবে বের করে দিলেই বেশি ভালো হয়। এরপরে কি আছে? 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? অর্থাৎ এখানে আমরা দুটি গাড়িরই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। তো এখানে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব ও এ অংশে এটুকু গেছে ত্বরণে, তারপর এ বি অংশে গেছে সমবেগে। তো ত্বরণের জন্য আমরা যে সূত্র ব্যবহার করি অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর সমবেগের জন্য আমরা করি s ইকুয়াল ভিটি, অর্থাৎ বেগকে সময় দ্বারা গুণ করে আমরা এই দুটো অতিক্রান্ত দূরত্ব যোগ করব। এটাকে আমরা s1 ধরতে পারি, এটাকে s2 ধরতে পারি। যোগ করে দিলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের হবে। তো আমরা প্রথম গাড়ির জন্য আগে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি। তো প্রথম গাড়ি এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা দুটি অংশে এটা বিভক্ত করি। প্রথম হচ্ছে ত্বরণে, তাহলে এই অংশে আদিবেগ 0 এবং 20 সেকেন্ড পর, এখানে 20 সেকেন্ড পর শেষ বেগ হলো 40 মিটার পার সেকেন্ড। এটুকুতে আমাদের সময় লেগেছে, এটাকে আমরা t1 ধরলাম 20 সেকেন্ড। আমরা এইটুকুর অতিক্রান্ত দূরত্ব বের করব। আবার পরবর্তী এবি এই অংশে সময় লেগেছে আমাদের 40, সরি, সময় লেগেছে আমাদের 20 সেকেন্ড না? ওকে, আমরা এই প্রথম অংশের টুকু আগে আমরা নির্ণয় করি, পরবর্তী অংশটা পরে দেখতেছি। তো এখানে একটা কথা আছে, পরবর্তী আমরা এই যে 20 সেকেন্ডে গেছে, পরবর্তী আমরা 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো না। সেটা একটা কারণে পরে বলতেছি। তো গ হতে প্রাপ্ত প্রথম গাড়ির 20 সেকেন্ডের ত্বরণ আমরা কত পেয়েছিলাম, এই ত্বরণটা নতুন করে বের করার দরকার নেই, আমরা গতে পেয়েছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা কি লিখবো? s1 ধরে নিলাম। s1 ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার অনুসারে আমরা এখানে a ধরেছি আমরা a1 এবং t ধরেছি t1। তো আমরা বেগগুলো বসিয়ে দিই। এখানে বেগ ছিল হচ্ছে 0, সময় 20, ত্বরণ ছিল 2, সময় 20 সেকেন্ড। তো দুই দিক কেটে দিলাম, এটা 0 হয়ে গেল, 20 এর উপর স্কয়ার হলে হয় 400। তাহলে ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব 400 মিটার, কারণ এই অংশটুকু ত্বরণে গিয়েছিল, আর ও এ অংশে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব 400 মিটার। এখন আমি পরবর্তীটার কথা বলি। পরের অংশের হিসাবটা কি? এখানে আমরা
এই যে 40 মাইনাস 20, এই 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো না। কারণটা হচ্ছে যেহেতু আমাদের এই দুটি গাড়ির সাথে তুলনা করতে বলা হয়েছে, আমরা দেখো দ্বিতীয় গাড়ি কিন্তু ডিতে এসে থেমে গেছে, ডিতে এসে বেগ শূন্য, আদি বেগ যদি 60 ছিল, শেষ বেগ এসে কত হয়েছে? শূন্য। এটা হয়েছে ডি, অর্থাৎ 30 সেকেন্ডে। তাহলে দ্বিতীয় গাড়ি যদি 30 সেকেন্ড চলে, তাহলে প্রথম গাড়িরও আমাদের 30 সেকেন্ডেরই অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এইটুকুর অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, এইটুকুর অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। অর্থাৎ তাহলে পরবর্তী দ্বিতীয় গাড়ি পরবর্তী সমবেগে আমরা বের করতে পারবো শুধু 10 সেকেন্ডে। এখানে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা কেন বের করতে পারবো না? আশা করি সবাই বুঝেছি। কারণ 20 সেকেন্ড হলে দ্বিতীয় গাড়ির যেহেতু সর্বমোট 30 সেকেন্ড চলেছে, আমরা প্রথম গাড়ির 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে কখনোই তুলনা করতে পারবো না। যেহেতু দুটার অতিক্রান্ত দূরত্বের তুলনা করতে হবে, তাই উভয়ই আমাদের 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাই দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা সময় পাবো এই 30 থেকে 20 মাইনাস করলে যা হবে তাই। তো 30 থেকে 20 মাইনাস করলে আমরা পাই 10 সেকেন্ড। এখানে T2 এর মান আমরা ধরে নিলাম 10 সেকেন্ড। এটা আমরা লিখে দিতে পারি T2 হলো 10 সেকেন্ড। পরবর্তী T2 ইকুয়াল 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু পরবর্তী ইয়েটুকু আমাদের কিভাবে চলেছে? সমবেগে চলেছে। তো এই 10 সেকেন্ড আমাদের সমবেগের দূরত্ব বের করতে হবে। সমবেগটা কত? 40। অর্থাৎ প্রথম অংশের যে শেষ বেগ ছিল, এটাই পরবর্তী অংশের সমবেগ। তো সমবেগ আমরা কি লিখতে পারি? ভি T2, অর্থাৎ ভি হচ্ছে 40, 40কে 10 দ্বারা গুণ করলে 400 মিটার। তার মানে 30 সেকেন্ডের গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। যেহেতু দ্বিতীয় গাড়িটি 30 সেকেন্ড চলেছে, তাই প্রথম গাড়ির আমরা 30 সেকেন্ডেরই অতিক্রান্ত দূরত্ব বের করলাম। তাই 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত হবে? প্রথম ত্বরণে গেল 400 এবং সমবেগেও 400। তাহলে 400 আর 400 গুণ যোগ করলে কত হয়? 800। তাহলে প্রথম গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব হলো 30 সেকেন্ডের জন্য 800 মিটার। এখন দ্বিতীয় গাড়িরও আমরা 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব। দ্বিতীয় গাড়ি তার সমস্ত পথ একটা সুষম মন্দনে চলেছে, অর্থাৎ এর আদি বেগ 60 এবং শেষ বেগ 0। আস্তে আস্তে বেগ হ্রাস পেয়েছে। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা আদি বেগ, এটাকে U2 ধরলাম, 60 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ V2 0 মিটার পার সেকেন্ড। সময় T ইকুয়াল, আমরা সে সম্পূর্ণ পথ 30 সেকেন্ডে গিয়ে বেগ শূন্য হয়ে গেছে 30 সেকেন্ড। তাহলে ত্বরণটা বের করে নিতে হবে। আর ত্বরণ বের না করলেও আমরা করতে পারবো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস মাইনাস 2as দ্বারাও করতে পারবো। তো যাই হোক, আমি এখানে ত্বরণ বের করেছি। অতিক্রান্ত দূরত্ব s প্রাইম বের করব আমরা। তো ত্বরণ হবে, এখানে মন্দন হবে যেহেতু বেগ হ্রাস পেয়েছে। তো এখানে তো ঋণাত্মক ত্বরণ হবে। বেগের পরিবর্তন ভাগ সময়। এখানে বেগের পরিবর্তন শেষ বেগ কত? 0। আদি বেগ কত? 60। তাহলে 0 থেকে 60 মাইনাস করলে -60। এটা -60 হচ্ছে বেগের পরিবর্তন। একে সময় দ্বারা ভাগ করলে এর ত্বরণ হয় -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। একে মন্দন বলা হয়। বেগ হ্রাসের হারকেই মন্দন। বেগ কমছে, প্রতি সেকেন্ডে -2 অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পেয়েছে। এই কারণে এটার মন্দন হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার। এখানে s কে আমরা s প্রাইম ধরেছি, u কে u2 ধরেছি, আমরা সময়কে t ধরেছি এবং ত্বরণকে a2 ধরেছি। তো মানগুলো আমরা বসিয়ে দিই। u2 60, t হচ্ছে 30, সময় হচ্ছে 30 সেকেন্ড। আর এখানে মন্দন ছিল -2, এখানে 2 কেটে দিলাম। এখানে তাহলে 60 এবং 30, এটা আমরা কত পাবো? এখানে ভুল হয়ে গেছে আমাদের। এখানে ঠিক আছে তো, 60 30 কত? 1800 হবে। ইয়েস, এখানে হবে 1800। এখানে 2 কেটে দিলে এখানে হবে -900। অতএব s প্রাইম ইকুয়াল কত হবে? এখানে হলো 1800, আর এই দুই কেটে দিলে থাকে মাইনাস, এই মাইনাস থাকলো, আর 30 এর উপর স্কয়ার হলে হয় 900।
তো 1800 থেকে 900 বাদ দিলে থাকবে কত? 900। আর পূর্বে আমাদের প্রথম গাড়ির জন্য হয়েছিল 800, তাহলে দ্বিতীয় গাড়ির 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব 900 আর প্রথম গাড়ির 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা বের করেছি 800। তাহলে আমরা কি বলতে পারি? 30 সেকেন্ডে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে।